টাকা লাগবো ইটালি, কোনো অসুবিধা নাই। কোন দিন? সর্বোচ্চ 12 দিন সময়। চাচাই ঠিকই জমি বেচে চালাইছে 6 লাখ টাকা, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা কিস্তিতে নিছে, নিয়ে 12 লাখ টাকার ব্যবস্থা 12 দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে। মানুষের দ্বারে বলে দিছে খাস করে কত দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে। অথচ আপনি তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, সুদে না পাঠাইছে। আপনি তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে। হারাম কেন হারাম নিলেন? আপনি লুভি, দুনিয়া লুভি, আপনি সম্পদ লুভি। আপনার ফুতে বুঝছেন, আপনিও বুঝছেন না আর কি। আপনার কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, পরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। তাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়া থাকেন, কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আপনি এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি। সুদে বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবেন। আর কোনো কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি ওইতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করে করে গেছে এখন বিশাল লাগিয়া, কতবার গেছে। কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা, কি বুঝাইতে চাইছেন আপনি? আপনি দুনিয়া লুবি নাকি আখিরাত প্রত্যাশী? আপনি বলেন। আপনি যদি আখিরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান বলো না আব্বা, তোমরা বলো। এই ছেলে, তোমরা যারা 365 দিনে এক বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার কোন নবী আছে, তোমার কোন ধর্ম আছে? ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা। এমন মালিক তো ভুলার কথা না রে বাপ। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ কেমন মুসলমান? ওই বাবা মানে কেমনে? ওই মা রাঁধে কিভাবে? ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না? ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক। বিশুদ্ধ হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে, এই বেটা, মোবাইল ওলা ছেলে, সরো এখান থেকে, যাও এখান থেকে বেটা। জি, একজন শুনলো কোনো সমস্যা নাই, একজনের জন্যই বললাম। আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। আমার ভোট দরকার না, না, আমি ভোটের জন্য আসি, আল্লাহর কথা বলতে আসছি, আখিরাতের জন্য আসছি। তোমরা একটা ছেলে বলো আব্বা, বিষয়টা কি, কি বুঝাইতে চাচ্ছ? আমি দাঁড় করাই। এই এখন এখানে যদি 200-400 ছেলে বসে থাকো, যদি তোমরা 300 ছেলে হও, 500 ছেলে হও, 200 ছেলেও যদি হও, তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায়। এমন পাষাণ হইলা কেমনে বাপ, এমন মালিকরে সেজদা দিলা না কেন? একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা? অন্ত দেখলাম ভাইয়া, আমি হাত জোড় করে বলি, নওজওয়ান, আমার তো দেখছো, আমি আসছি, খালাস, দেখা তো হইছে, চেহারা তো দেখলাম, অতএব বেনামাজি, এবার তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম, যাও বাবা, চলে যাও। যার কপালে সেজদা নাই, একটা সেজদা যে দিল না, ও তো আল্লাহর দুশমন। ওর ভালোবাসা দিয়ে আমি করব কি? আমার লগে ছবি উঠাইবা, আমি আসি, ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও। কোন বিবেকবান মানুষ বলবে, হে যুবক, হয় তুমি হুজুরের মতো, না হুজুর তোমার মতো, বলো একটা করো, হয় হুজুরকে তোমার দিকে নাও, হয়তো তুমি হুজুরের দিকে আসো, একদিকে হও। বলবে না? কথা বলে না, বলবে না? বলো না বাপ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম, আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বছর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেড়ই? তুমি বেটা কোনো স্বামী, বেটা কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বিউজি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, তোমার রং চায় রাস্তার বেড হইত, তোমার এটা কিতা, আমনি কিতা, আপনি প্লাস্টিক নি, আপনি কিতা আসলে, এটা কি জাতের বেড হইতাম? আপনার গায়ের হতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সের যুবক কিশোর, মুসাইলামা কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওনাকে আটকাইছিল। ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নবীর ওই সাহাবী, কিশোর সাহাবীকে আটকায় ফেলছিল, বন্দী করে বলছিল, তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী। উনি বলছে, আমি 1000 বার বলবো আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ, তিনি আল্লাহর রাসূল। আমরা কিতাবে পড়ছি মুসাইলামা
এই সাহাবী 16 বছরের, এই বাবা শোনো, 16 বছরের এই সাহাবীকে শরীরের একটা একটা অংশ, হাত, নাক, চোখ, কান, জিহ্বাটা, সারাটা শরীর কাই, খোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি, এভাবে গোশতের টুকরা যেভাবে পিস পিস করে, এরকম গোশতের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে, ওনাকে শহীদ করে দিছে। আল্লাহর কসম, এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে, মা উম্মে আম্মারা, ওই মাও মহিলা সাহাবী ছিলেন, হাবিব ইবনে যায়েদের মা উম্মে আম্মারা, এই মহিলা ওনার কাছে আইসা সাহাবীরা অন্যরা বলছে, মা তোমার সন্তান হাবিব, পরে মুসাইলামা ভণ্ড বেঈমান হত্যা করছে, শহীদ করছে, তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে, কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রাসূল বলছে, আর পরে মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলছে, কাজ্জাব। আল্লাহর কসম, ওই মা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। আমি 2 বছর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান জান দিছে, শহীদ হইছে, আমার দুধের হক আদায় করছে। আমার মা, আমি সার্থক মা, আমার সন্তান শহীদ হয়েছে। আজকে তোমরা যুবক যারা, তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া, তোমাদের যাদের মা আছে, যে মা 2 বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন, কতবার আমারে বুকে ওই দেখেন আপনার সন্তানকে বুকে চড়াইয়া রাখছে। এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা 1000 বার, লক্ষ বার বুকে চড়াইয়া রাখছে, কতবার আদর করছে, চুমা দিছে গালে মুখে, গালে মুখে। সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে, কত জনের দেখাইছে, আমার ছেলেটার একটু হাত মুছা দেন, দোয়া কইরা দেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায়। কত মা কত স্বপ্ন দেখছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে, দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ওই ঘরের মার কোলে দিছে, বুবুর কোলে দিছে, আমার বাচ্চাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন, বলে দেন, মুছে দেন, ছুঁয়ে দেন। আমার আব্বা, তোমরা বলো তোমাদের মা 2 বছর দুধ পান করাইছে 16 বছর বয়সে, এই জন্য যে তোমরা 16 বছর বয়সে, 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, নর্তকী দেখবা, নারী দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, একটা সাজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহকে একটা বারো ডাক দিবা না। এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না? হায় হায় নাফরমান, করলি কি? মায়ের দুধের এত বড় বেইজ্জতি করলি, মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান। মোবাইলে যে নর্তকী দেখো, নারী দেখো, ও তোমার মা, ও তোমার বোন, ও তোমার বিবাহিত স্ত্রী, ওকে দেখো কেন? যদি বলো না, তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও। কথা বলে না, এই নাফরমান, বলো না কেন? তোমার বোনকে এমন দেখুক, তোমার স্ত্রী কেমন দেখুক, বলো। নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন না? নবীর জামানায় এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা প্রশ্ন করছে, 5টা। বলছে, যুবক বলো তো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, না না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? না না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? না না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? লা না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, আমি এটা চাই না, আমি এটা মানি না নবী।
আল্লাহর নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও সেও তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো ফুফু, কারো খালা। তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য, সেটা তুমি অন্যের জন্য। তারা মানবে কিভাবে? যুবক চিৎকার দিয়া কাইদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তওবা করলাম, কসম করলাম আর কোনোদিন এমন হারাম করব না, হারাম নারীর কাছে যাব না। আল্লাহর নবী বললেন কাছে আসো। তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহর নবী দোয়া করে দিছে, 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আমার এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম, এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমার মাকে দেখো, তোমার বোনকে দেখো। আযিনা কারজুন। অনেক নওজোয়ান এত রাত কষ্ট করছে, এই জন্য বললাম এই বন্ধুর কথা মনে রাখো। আযিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ব্যভিচার, জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কর্জ, কর্জ মানে ঋণ, হাওলাত। ঋণ পরিশোধ করতে হয় না? করতে হয় না? কথা বলেন আব্বা, বলো না। ঋণ শোধ করতে হয়নি? কথা বলেন। খোদার কসম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ মুজতাহিদ ছিলেন তিনি বলছেন, এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম তিনি বলছে, হে যুবক, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। আযিনা কারজ, শোধ দিতে হবে। তোমার মা শোধ দিবে, তোমার বিবি শোধ দিবে, তোমার বোন শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে। আল্লাহর কসম, এটা কিতাবে আছে, আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবে আছে। ইমাম ইবনুল কাইয়িম আল-জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, আয-যিনা কারজ। যদি তওবা না করো, তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে, তোমার পরিবারের কাউকে দিয়ে তার শোধ দিতে হবে। ওয়েট, কার জন্য এই চুল সাজাইছ আব্বা? এই যে মুশরিকের মতো যারা চুল রাখছো, কাকে দেখাই যায় না? নিজের সামনের এত বড় চুল, এই ঝাঁকড়া চুল, ডান দিকের এই চুল, বাম দিকে কোন নর্তকীরে দেখাইতা না? জোনায়েদ বাগদাদিরে দেখাইতা? কোন রাস্তার বেহায়া নারীকে দেখাইতা? সিনেমার নর্তকীরে দেখাবার জন্য? কোন হারাম অশ্লীল বেহায়া কোন নারীকে? তো ও দেখলো, তো এরপরে কি হবে? এরপরে কি হবে বলো না? বেহায়া নারী, বেপর্দা নারী, মোবাইলের নারী, টিকটকের নারী, সিনেমার নারী, নাটকের নারী, ওর কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওর যা ছিল অত টাকার মূল্যে বিক্রি করে দিছে, অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে, যৌবন। ওর কাছে আছে কি আর? তুমি আর পাইবা কি সেটা? ও তো তোমার জন্য সাজে নাই, ও তো টাকার জন্য সাজে। ও তোমার জন্য নাচে না, ও টাকার জন্য নাচে। ও তো তোমার জন্য গায় না, টাকার জন্য গায়। ও তোমার জন্য অভিনয় করে না, ও তো টাকার জন্য অভিনয় করে। ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী, আমি মূলত আসল কিছু না, আমি অভিনয় করি, অভিনয়। আমি ধোকা দেই, ধোকা নাকি বলেন ভাই? মুজিব ভাই কয় অভিনয় হয়ে নিজে কয় নাই? সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী, আমি অভিনেতা, আমি অভিনেত্রী, মানে আমি অভিনয় করি, আমি ধোকা দেই, আমি আসল না।
আমি আসল না। অতএব দয়া করে রাত গভীরে কষ্ট করছেন প্রিয় নওজোয়ান, মায়ের হক আদায় করো, রবের হক আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছে, বান্দা সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। চারিদিকের যত আয়োজন, সৃষ্টির যত আয়োজন, যেখানে যা, যেখানে যত সুন্দর, যেখানে যত হাসি, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত রূপ, যেখানে সুন্দর, সবই আমার, সবই আমার। ফুল হাসে আমি দিয়েছি, পাখি হাসে আমি দিয়েছি, গাছ সুন্দর আমি দিয়েছি, হ্যাঁ স্ত্রী সুন্দর আমি দিয়েছি, ছোট্ট সন্তান সুন্দর আমি দিয়েছি, চোখের সুন্দর আমি দিয়েছি, হাতের সুন্দর আমি দিয়েছি। গোটা কায়নাত বান্দা আমি আল্লাহ নিজ হাতে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, জমিনের সব কিছু আল্লাহ বলে বান্দা আমি সৌন্দর্যময় করে আমি বানাইছি, আমি বানিয়েছি, আমি সাজিয়েছি। অতএব সব প্রশংসা আমার, কারণ সবই তো আমার। কার? আল্লাহ। আল্লাহ। তুমি আমাকে ডাকো না কেন? চারিদিকের যত আয়োজন সব তো আমার, আমার কথা মনে পড়ে না? একবারও বলবা না তুমি আলহামদুলিল্লাহ? এমন সুন্দর খাবার খাইয়া শেষ করলা, একটা বারো জবানে বললা না আলহামদুলিল্লাহ? 6 ঘন্টা ঘুম থেকে জেগে উঠলা, একবারও বললা না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, একবার যদি 10 মিনিট পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? হার্টের সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায়, কি হবে বান্দা তোমার? রক্তের শিরা উপশিরায় চলমান ধারা যদি বন্ধ হয়ে যায়, কি হবে তোমার? আমার ড্রাইভার, তার ছোট্ট বাচ্চা মেয়ে হয়েছে নতুন, আজকে 1.5 মাসের মতো, এ সামান্য বলতেছে হার্টে সামান্য একটু সমস্যা। আজকে 1.5 মাস ধরে হসপিটালে, জন্মের পর থেকে বেচারা 1-2 দিন গাড়ি চালায়, আবার অন্য আমার আরেক ড্রাইভার ভাই চালায়, আবার আসে আবার যায়। তাইলে এই সামান্য একটু স্বাভাবিকতার এলোমেলো হলে তাম দুনিয়া দিয়েও তো কুলাইতার তা না। আল্লাহ ভালো না রাখলে, আল্লাহ সুস্থ না রাখলে, আগামীকালকের ভোর যদি না উঠে, দোস্ত আমার সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, দিন রাত মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখে রাতের 3টা পর্যন্ত ঘুমাইলা, এই ঘুম যদি না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, তোমার চোখ যদি আর না মেলে আব্বা, তাহলে একটা ওয়াক্ত সেজদাও দিলা না। শরীরটাও নাপাক ছবি, নাপাক দৃশ্য, হারাম নারীর ছবি দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে, হয় নিজের হাত নাই তোর বাস্তবতার শরীর হারাম বীর্যপাত করে নাপাক করে দিলা, নষ্ট করে রাখলাম। এইভাবে জন্তু জানোয়ারের মতো ঘুমায় রইলাম। এই ঘুম যদি আর না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, এমন কি হইতে পারে না? ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই। কত সন্তান মায়ের কোলে এমন সন্তান, বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই। মাত্র 2 বছরে ৭৫,০০০ চাইতে বেশি ইমানদার মুসলমান শাহাদাত বরণ করছে। এমন শাহাদাত, এমন মৃত্যু আমাদের কি হইতে পারে না? অতএব আমি অনুরোধ করি, একটা ছেলেকে বললাম, যদি বিবেক থাকে আজকে সেজদা দাও, আজকে এখান থেকে গিয়ে ঘরে যাইও না, মসজিদে যাও। পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সামরকন্দের, আমরা কিতাবে পড়ছি, ফুজাইল ইবনে আয়াজ। পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন, ফুজাইল ইবনে আয়াজ, উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন। একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া,
আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আমি আরবি কিতাবে পড়ছি, আজ-জুহাদু মিআতুন এই কিতাব। তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন পড়তেছে। আর ঠিক উনি যখন আইয়া দাঁড়াইছে, এই ডাকাত সর্দার বাড়িওয়ালা তখন কোরআনের একটা আয়াত পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আমার মুমিন বান্দা, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আর সেজদা দিতা না বান্দা আমারে? 30 বছর হয়ে গেল সুদ খাইতেছ, ছাড়তা না এটা? তাইলে 10 বছর হয়ে গেছে কোনদিন ফজরের নামাজ পড়লা না, আর পড়তা না বান্দা? 40 বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনবরত, তাহলে কি আর ছাড়বা না এটা? 60 বছর হয়ে গেছে কথায় কথায় গালিগালাজ করো, এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না? তাইলে 25-20 বছরের মা বোন আজ 20 বছর ধরে বেপর্দা চলতেছেন, তাহলে আর পর্দা করতেন না? 30 বছর ধরে যে ঘরে টেলিভিশন চলে, প্রতিদিন নাটক, সিনেমা, নর্তকীর ছবি চলে, ছেলে মেয়ে নাতি নাতনি দেখে, হে বাবা, এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না? এই গুনাহ আর থামবে না? তাইলে আল্লাহ জানতে চাচ্ছে, বান্দা তাহলে কি আর ফিরবা না? এ কথাইটা উনি শুনছে, শুই নাই কিতাবে লিখছে, ফাওয়াকাফা, ফুজাইল থেমে গেছে, আর দরজায় হাত দেয় নাই, ভাঙে নাই, ডাকাতি করতে বলে হাত দেয় নাই, আদবারা পিছনের দিকে চলে আসছে, আয়েশা 2 হাত, একটা চিৎকার দিয়া গভীর রাতে চিৎকার দিয়া বলছে, বালা ইয়া রব্বি কাদ আনা, এই রব সময় হইছে মাওলা, সময় হয়েছে রে মাওলা, আমি ছেড়ে দিলাম নাফরমানি, আমি ছেড়ে দিলাম, আমি করব না আর ডাকাতি। এরপরে উনি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন। পরে এই সামারকান্দ, রাশিয়ার একটা এলাকা, ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে, এরপরে বাকি হায়াত, মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন। ফুজাইল ইবনে ইয়াদ সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। ওই জামানার খলিফা ছিলেন উনি, যখন মক্কায় ছিলেন, পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার। তখন খলিফা ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। ওই কিতাবে লিখছে, পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আল্লাহর ওলি হইছেন, এই ডাকাত সর্দার ওলি যিনি হলেন, ওনার কাছে একটু দোয়ার জন্য ওই জামানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান, সে আসতো ওনার সাথে সাক্ষাৎ করতে। আর আয়েশা সর্বপ্রথম হযরতে ফুজাইলের 2টা জুতা বুকের মধ্যে নিয়ে লাগায়া হযরত ফুজাইলের সামনে দাঁড়ায়া বলতো, হযরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে একটু দোয়ার জন্য আসছে। যিনি খলিফা, যিনি বাদশাহ। এজন্য প্রিয় ভাই, রহম করো, রহম করো, এমন সুন্দর জীবন নষ্ট করো না, এমন মালিক বইলো না। আল্লাহ বলছে, রব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের প্রতিপালক, আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই, আমি লালন করি, পালন করি, আমি রব, আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি শুধু ছেড়ে দেই নাই, বরং রব বলে কাকে? তাফসীরের মধ্যে আছে, তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অনস্তিত্ব থেকে কোনো জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে পূর্ণতার শেষ পর্যন্ত, চূড়ান্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায়, সে বলুক বা না বলুক, জানুক বা না জানুক, যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন, তাকে বলে রব। আর এটা শুধুই আল্লাহ। আমরা এই পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে? আনার পরে আল্লাহ
আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর বয়স থেকে। কথা বলে না? আবার দায়িত্ব ছেড়ে দিবেন কোন বছর? 40 বছর পর না, প্রথম অস্তিত্বের প্রথম সেকেন্ড সেদিনও তিনি রব, আমার মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার। আল্লাহ বলে, বান্দা তুমি বলো কিংবা না বলো, তোমার বাপ অভিমান করতে পারে, তোমার মা কখনো রাগ করতে পারে, আমি মালিক তোমারে ছেড়ে দেব না। তোমার যা দরকার তুমি আমারে ডাকো বা না ডাকো, সেজদা দাও বা না দাও, ঈমান আনো আর কুফরি করো, গোলামি করো আর নাফরমানি করো, আমি তোমাকে দিয়েই যাব, আমি তোমাকে খাওয়াই যাব, আমি তোমাকে পান করাইয়াই যাব। আমার আসমান থাকবে, আমার জমিন থাকবে, আমার সূর্য উঠবে, আমার চাঁদ উঠবে, আমার রোদ আসবে, আমার বৃষ্টি আসবে, আমার রাত আসবে, আমার দিন আসবে, আমার সৃষ্টি জগৎ, আমি খাবারের ব্যবস্থা করব, আমি রিজিকের ব্যবস্থা করব, আমি সব ইন্তজাম করে আমি না রব, আমি তোমারে রাখবো, লালন করব, পালন করব। কেন? আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু। যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে? যারে আমি বানাইছি তারে আমি আসার দেব কেমনে? যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে? আমি না রহমান, আমি না রাহিম, আমি না ভীষণ দয়ালু, আমি না দয়াবান? হ্যাঁ, এই জন্য আমি দুনিয়া তো দেব, খাওয়াবো, পড়াবো, দুনিয়া সংসার সব প্রয়োজন পূরণ করব। তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা, আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখিরাতে তা হিসাব নেব। মালিকি ইয়াউমিদ্দিন। তুমি যেটা বুঝছো এটা না বান্দা, তুমি মনে করছো যেই রঙে ভাত খাও। আমার এক পরিচিত জন, আমার একজন পরিচিত বাচ্চা বয়সী, তো তার মা আপনার 20 টাকার নতুন 100টা না কয়টা 50টা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে, বুড়ি এমনি রাখা দিছে ঘরে, নতুন নোট, মানে এবুড়িরই ফুট আপনার। হে 2 দিন পর পর এর থেকে একটা নোট নিয়ে খরচ করে। তো একদিন মায়ের টের পাইছে, কিরে টাকা দি নাই। তো সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে, কহ এটা আমি তো নিছি। কয় তো তুমি নিছো? কেমনে নিল? কয় 2 দিন পর পর একটা নিছি। আমার শুনাইছে আর কি ঘটনা। তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমনে? কয় আমি তো একবার নিলাম, 2বার নিলাম, আমনে কিছু কর না, কেউ কিছু কয় না, এই জন্য না নিছি। আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন নাফরমানি করছি, একটা সেজদাও দেই না, একটা গোলামিও করি না, আল্লাহর একটা হুকুমও মানি না। ওমা আল্লাহ দে কি সুন্দর আমারে খাওয়াইতে আছে, ঘুম পাড়াইতে আছে, বিল্ডিং দিতে আছে, বউ দিছে, বাচ্চা দিছে, জিফুত দিছে, সংসার দিছে, তামসা করতে আছি, ফুর্তি করতে আছি, মজা মারতে আছি, কোনো অসুবিধা নাই। ব্যাপারটা কি? আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, ব্যাপারটা হলো এই, মালিক ইয়াউমিদ্দিন, হিসাবের জন্য তো আজকের দিন না, হিসাবের জন্য তো আখিরাত। আলাদা দিন রাখছি তো আমি আজ যা দিয়েছি সেদিন আখিরাতে নিয়ে আমার একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব। আমার এক লোকমা খাবার, আমি এক ঢোক পানি, আমার চোখের পলক, আমার কায়নাতের যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি, আমি তার হিসাব নেব, হিসাব নেব, হিসাব নেব। আমি বাদশাহ, আমি রাজা ধীরাজ, আমি মালিক, আমি কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। অতএব শুনে নাও, বাদশাহ যেমন আদর করে বাদশাহ তেমন শাস্তিও দেয়, বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয়। এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি, কিন্তু আমি মালিক, আমি জব্বার, আমি আজিজ, আমি যুনতিকাম, আমি শাদীদুল ইকাব, আমি সারিউল হিসাব, আমি হিসাব গ্রহণকারী, আমি কঠোর শাস্তিদাতা, আমি প্রতিশোধ গ্রহণকারী। অতএব আমি আখিরাতে ছাড়বো না বান্দা। আমার একটা নিয়ামতের সেকেন্ড, মিনিট, মুহূর্তের হিসাব আমি নেব। সেদিন আমি আল্লাহ তোমারে বেইজ্জতি করে কঠিন আযাব দিয়ে একটা লাথি দিয়া জাহান্নামে ফেলাই। একটা লাথি, ফেরেশতাকে আল্লাহ বলবে, একটা লাথি মার, তারে জাহান্নামে মার ফেলা। তোমরা বেশি বাড়াবাড়ি করছো, নওজোয়ান বাড়াবাড়ি করছো। তোমরা কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? কি ভাবছো? বাবা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, মা কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না।
সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহও কিছু বলবে না, না রে বাপ, বিষয়টা এমন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে, তাফসীরের মধ্যে আছে 3 দিন ক্ষুধার্ত থাকার পর একটা 2টা খেজুর আর কয়েক ঢোক পানি পান করছে ওমর। তখন আল্লাহর নবী তখন দেখছে, নবীজি বলেন ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, ওমর আল্লাহর কসম কিয়ামতের দিন তুমি ওমর এই 2টা খেজুর আর এইটুকু পানির হিসাবও আল্লাহর কাছে দিতে হবে যে এইটুকু খেজুরের হক কি আদায় করছো, এই ঢোক পানির হক কি। একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, আজকের থেকে বদলাও। সর্বশেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, অতএব বান্দা আমি ব্যালেন্স করে বলছি, তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সূরা ফাতিহা, এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না।